বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার বাবার মৃত্যুর জন্য স্বৈরাচার শেখ হাসিনাকে দোষারোপ করেন। ওনার মৃত্যুর ঠিক আগ দিয়ে আমরা ওনার পাসপোর্টের আবেদন করি। উনি দেশে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু খুনি স্বৈরাচারী হাসিনা ওনাকে দেশে আসতে দেয় নাই, দেশে মৃত্যুবরণ করতে দেয় নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটা দলকে পছন্দের প্রতীক দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় সরকারের নিজস্ব ক্ষমতা নেই। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে এই সরকার টিকে আছে। এই সরকারকে ওরা যা বলে, ওই দুটি দল যা বলে, এই সরকার তাই করে। সর্বশেষ প্রমাণ হলো একটা প্রতীক নিয়ে, নির্বাচনী প্রতীক। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারুণ্যের রাষ্ট্রচিন্তা শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সব আলোচনা শেষে সই হয়েছে জুলাই সনদ, যা আগামী নির্বাচিত সংসদ বাস্তবায়ন করবে। এ নিয়ে নতুন করে ঐক্যমত্যের আলোচনার প্রয়োজন দেখছে না বিএনপি। ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, ওখানে চ্যাপ্টার ক্লোজ করে নির্বাচনের দিকে যাব। আবার নতুন করে কিসের ঐক্যমত? আবার এটা আমরা তো বারবার বলছি ঐক্যমত, আর এখানে তো বাস্তবায়ন, এই যে যারা যেটা বলছে, আমরা যেটা ঐক্যমত হয়েছে ওটা দিয়ে তো আমি জনগণের কাছে যেতে হবে, তাই না? সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিওতে প্রতীক নিয়ে ছাড় থাকা উচিত ছিল বলেও জানান আমির খসরু। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।